Matsam Paradise in Thailand. সামুই থাইল্যান্ড। কোসামুই থেকে এসছি বলে হয়তো এই নাম, কে বলতে পারে। এখন চলে এসেছি পিগ আইল্যান্ড বা কো মাটসামে। কো সামুইয়ের সাউথ কোস্টের কাছে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ হচ্ছে পিগ আইল্যান্ড বা কো মাটসাম। এটাকে দেখো, দেখো কেমনভাবে সাঁতার কাটছে। জাস্ট পাত্তা দিল না, জাস্ট পাত্তাই দিল না। দেখো জলে কিরকম ভালোবাসে, আবার সাঁতার কাটছে। ওর মালিক মনে হয় সমুদ্রে গেছে, সেই মালিকের জন্য তিরিং 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 করেই চলেছে। প্রথমে ওর অ্যাক্টিভিটি বেশ মজাদার লাগলেও পরে উপলব্ধি করেছিলাম ওর মালিক হয়তো ওকে এই অজানা দ্বীপে ছেড়ে রেখে চলে গেছে। সেই মালিকের কাছে পৌঁছানোর জন্যই এইরকম নিরন্তর প্রচেষ্টা। এমনকি সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে সাঁতরাতেও ওর বাজছে না। ব্যাপারটা আরও স্পষ্ট হলো যখন দেখলাম এই দ্বীপের কুকুররা একজোট হয়ে ওকে আক্রমণ করার চেষ্টা করছে। ওর মালিক যে কোন মাছ সমুদ্রে আছে ভগবান জানে। ও বারবার লাফাইয়ে পড়ছে জলের মধ্যে, আবার ড্যাং ড্যাং করে সাঁতার কেটে ফিরে চলে এসে লাফালাফি শুরু করছে। বেশ খারাপ লাগলো, আমার কিচ্ছু করার নেই। শুধু ভগবানের কাছে প্রেয়ার করতে পারি তুই যেন জীবনযুদ্ধে যুদ্ধ করে ভালোই থাকিস। আর তোর মালিক যদি কোনোদিন আমার এই ভিডিওটা দেখতে পায় তাহলে সে যেন জানতে পারে তুই তার কাছে ফিরে যাওয়ার জন্য কি চেষ্টাটাই না করেছিলি। পৃথিবীর সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ রইল যে পোষ্য নিলে তোমরা তাদের শেষ দিন পর্যন্ত দায়িত্ব নিও। মাঝপথে তাদের এরকমভাবে ছেড়ে দিলে তাদের আর স্বাভাবিক জীবনযাত্রায় যাওয়ার উপায় থাকে না। ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন সর্বশক্তি দিয়ে এই অবলা প্রাণীটিকে বিপদের হাত থেকে রক্ষা করেন। তোমরা সবাই খুব ভালো থেকো। পারলে ভিডিওটাকে অ্যানিমাল গ্রুপে শেয়ার করতে পারো। এখন তবে এলাম, বাই।